আপনারা মনে করেন যারা বিবাহিত, সবাই মনে করি বিবাহিত, আমরা তো নিশ্চয়ই চাই না যে আমাদের সংসারে অশান্তি হোক। স্বামী স্ত্রী ঝগড়া করলে বাচ্চা কাচ্চার মন দেখবেন খারাপ হয় না? তারা প্রকাশ করতে পারে না, কান্নাকাটি করে, তাই না? এটা খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস এটা। ঠিক আছে, এই জন্য আপনারা 60 জন যদি একত্রে থাকেন, ঠিক আছে, আপনাদের মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদ না থাকে, তাহলে আপনাদেরকে সবাই আদর্শ বলবে, কিরে এই গ্রামের এই যে 60টা লোক, এরা তো খুব ভালো চলতেছে, এরা কোনো খারাপ কাজের সাথে নাই, এদের রাস্তাঘাট কত সুন্দর, এদের বাড়ি সুন্দর, এদের আবাদ সুন্দর, এদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, এদের বাচ্চারা উচ্চ শিক্ষিত হচ্ছে, বলবে না এগুলা? তাহলে এটা তো ভালো কাজ। সুতরাং এটাকে স্বামী বা স্ত্রীর মতো ভালোবাসতে হবে, তাহলে আপনারা সফল কারণ হবে। ঠিক আছে, নেগেটিভ চিন্তা করবেন না। মানুষ আপনাকে ভুল বোঝাবে, অনেক ভুল বোঝাবে, আর ওই যে কানে চিল নিয়ে গেল, এটা শোনার কোনো দরকার নাই। আপনারা আমার মুখ থেকে শুনলেন, এটা মনে করেন এটা সরকারের কথা। আমি সরকারের বাইরে তো একটা কথা বলবো না। বলবো কি? আমি সরকারি কর্মচারী, সরকার আমাকে যেগুলো বলতে বলে আমি সেগুলোই বলবো। আমি যা জানি, আমাকে যে ট্রেনিং দেওয়া হয়েছে আমি সেগুলোই বলছি। ঠিক আছে, সরকারের কমিটমেন্ট হচ্ছে, সরকার প্রতিজ্ঞা হচ্ছে, আমরা কোনো গ্রামে আমরা কোনো গরিব থাকতে দেবো না। এবং এটা তো একদিনে সম্ভব না। একদিনে সম্ভব কি? আস্তে আস্তে মানুষের উন্নতি হবে, তাই না? আমরা সেই পথেই আছি। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক, এখনো মনে হয় তরকারি কাটা হয়নি অনেকের নাকি, হ্যাঁ? তারপরে আপনাদেরও অনেক কাজ ফেলে আসছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। হ্যাঁ মাহফুজ, আমরা মনে করি নাকি ফালতু টাকাটা পাবো, এই জন্য ভাঙি ফেলাই দিয়ে ফেলাই খাওয়া ফেলাই, বুঝলেন না? এটা থাকতে থাকবে, যতদিন মরি নেই। ঠিক আছে, সামনে ইলেকশন আশেপাশের লোক আছে না, আশেপাশের লোকের সই নিয়ে আসেন, যে ওদের নাম দিয়া যে এরা এই কাজ করতেছিল, আমরা সাক্ষী, আমরা দেখেছি যে এরা এই কাজ করতেছিল। 2-1 জনের সই নিয়ে আসেন, ঠিক আছে? তারপর তাদের ব্যবস্থা আমি করবো। না আমি কথা বলবো না, আমি একটা মিটিং আছে। আচ্ছা বলেন, আপনাদের আর কিছু বলার আছে? ভালো আছেন আপনারা? ভালো থাকেন তাহলে। আর আপনাদের স্যার কিছু জানার আছে, কিছু বলবেন? দিনটা এদের সঙ্গে জড়িত হয়ে থাকি।